জামা, যেটা আমরা বলছি, জামার কিছু আবার মূলনীতি আছে। নাম্বার হলো জামা প্রথমে একজন আমির থাকা, ঠিক আছে? তা আমরা এটার জন্য দোয়া করি, আল্লাহ এই দেশের জন্য, উম্মার জন্য একজন আমির তুমি ব্যবস্থা করে দাও, ঠিক আছে? 2 নম্বর হলো সংবিধান থাকা। সংবিধান মানে সিলেবাস, এখানে আপনার টোটাল লিডারশিপ তৈরি হওয়ার জন্য আগামী দিনে নেতৃত্ব দিতে পারে, ঠিক আছে? এরকম একটা মানে যুগ উপযোগী একটা সংবিধান থাকা, যেখানে কোরআন থাকবে, হ্যাঁ, সিরাত থাকবে, ইতিহাস থাকবে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না বিষয় না? ইতিহাস থাকবে এবং আপনার ইসলামী আইনের বিষয়গুলো থাকবে। টোটাল একটা যখন একজন ভাই আসে যেন সে অন্যদিকে দৌড়তে না হয়, এখান থেকে সে রাষ্ট্র চালানোর মতো সে ক্যাপাসিটি, সাহসটা আসে, এরকম একটা সংবিধান, বুঝেছেন? 3 নম্বর আনুগত্যশীল এক কর্মী, যারা বলবে সামিয়ানা ও আতানা, শুনলাম আর মানলাম। সামিয়ানা ও আসাইনা, শুনলাম আর নাফরমানি করলাম, এটা হবে না, এটা বলবে না। এরকম আনুগত্যশীল একটা জামা লাগবে, কর্মী লাগবে, যারা ডানে বামে, ডানে বলে ডানে যাবে, বামে বললে বামে যাবে, সামনে বলে সামনে যাবে, পিছনে বলে পিছনে যাবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এটা হলো জামা, আনুগত্যশীল। এটাকে বলে আনুগত্য। এটা কি বলে? আনুগত্য। হ্যাঁ, ভুল ত্রুটি দেখলে নসিহা দিবে, কোনো সমস্যা নেই, বুঝছেন না? এটা 3 নম্বর। 4 নম্বর হলো আর্থিক ফান্ড থাকা। কারণ আপনি যারা আপনার এখানে সাড়া দিয়েছে, যারা আপনাকে হাওয়ার হয়েছে, আপনার এখানে সাড়া দিয়েছে আপনার ডাকে, তারা যদি কোনো বিপদে পড়ে বা তাদের কেউ অসুস্থ হয়, ঠিক আছে, তাদের পিছনে অর্থ ব্যয় করতে হবে না। জামার একটা থাকে পাশে, সেটার মূল লক্ষ্য। মূল লক্ষ্যটা কি? জামার মূল লক্ষ্য কি সেটা থাকে। তো মূল লক্ষ্য লাইলে এটা প্রতিষ্ঠা করা, খেলাফা প্রতিষ্ঠা করা, ব্যস্ত। এক জমা, একাধিক মানুষ এক জায়গায় কি কি উদ্দেশ্যে দাঁড়ায় বা জমা হয়, সেটা উদ্দেশ্য থাকতে হবে।